দেশের সব সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু তারা চাইছেন ১১তম গ্রেড। এই দাবিতে ৫ মে থেকে সারা দেশে শিক্ষকরা ১ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন। এর আগে ৪ মে পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন চেয়ে আগে থেকে আন্দোলন করে আসছিলেন। এখন তারা বলছেন শুরুতে অন্তত ১১তম গ্রেডে বেতন দিতে হবে। এছাড়া চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এ ৩ দাবিতে ১ ঘণ্টা কর্মবিরতি চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। ২৬ মে থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৪.৫ লাখের মতো শিক্ষক কর্মরত রয়েছেন। এতদিন এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পেয়ে আসছিলেন। গত ১৩ মার্চ উচ্চ আদালত এক রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দেন। সেই সঙ্গে তাদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের নির্দেশ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আদালতের নির্দেশে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১ ধাপ উন্নীত হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১ ধাপ উন্নীত করে ১২তম করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সরকার গঠিত কমিটির প্রতিবেদনেও সুপারিশ রয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।